সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরের শুরুটা একটু নতুনভাবে করলাম। আর সেটা হলো এবার থেকে আমার চ্যানেলে শুধুমাত্র শর্টস নয়, তার সাথে সাথে লং ভিডিওসও আসবে। আচ্ছা, এইবার বলি বছরের সেই প্রথম দিনটি কিভাবে উদযাপন করলাম। এই কিছুক্ষণ আগেই তোমরা টোটোতে বসে থাকা এক নীল বালককে দেখতে পেয়েছো, যে আমার সাথেই আসছিল। সে হচ্ছে আমার ভাই। ওকে নীল বালক উপাধি দেওয়ার পিছনে একটা কারণ আছে। বেসিক্যালি ওর সেদিন চশমা থেকে শুরু করে জুতোর রং সবটাই নীল ছিল। তাই একটু ঠাট্টা করে বললাম আর কি। আচ্ছা, অনেক হাসি মজা হলো, এবার গল্পে ফেরা যাক। আমি আর ভাই বেশ কিছুদিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা 1 জানুয়ারিটা সেন্ট্রাম মলে গিয়ে মুভি দেখবো অ্যান্ড আফটার দ্যাট লাঞ্চ করে যে যার বাড়ি ফিরে যাব। প্ল্যানিং অনুযায়ী পৌঁছে তো গেলাম, বাট গিয়ে দেখি মল প্রায় ফাঁকা। যেই ভিড়টা এক্সপেক্ট করেছিলাম সেটা একেবারে নেই বললেই চলে। অগত্যা আমরা দৌড়ালাম লাঞ্চ করতে, তখন প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে। এই দেখুন, আমাদের নীল বালক এখন চিকেন ললিপপে কামড় বসাতে ব্যস্ত। দীর্ঘক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমাদের খাবার টেবিলে এসে পৌঁছলো। আমরা অর্ডার করেছিলাম মিক্সড নুডলস, সাথে ড্রাই চিলি চিকেন আর চিকেন ললিপপ। এবার যদি আসি টেস্টের কথায়, তবে এইটুকুই বলতে পারি চিকেন আইটেমসগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু নুডলসটা আমার তেমন একটা ভালো লাগেনি। সত্যি বলতে নুডলসটাকে এতটাই আপসেট হয়ে গেছিলাম যে মনে হলো নিজেদের মুখের টেস্টটা একটু বদলানো দরকার। তাই ডমিনোসে গিয়ে পেটে জায়গা না থাকে একটা ছোটোখাটো কম্বো অর্ডার করলাম, যাতে মুখের স্বাদটা খানিকটা বদলায়। ফেরার পথে এই সুন্দর হ্যান্ডমেড ক্যান্ডিসগুলো আমার চোখে পড়ে। কি ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখো। আমি আর নিজেকে বেশিক্ষণ আটকে রাখতে পারিনি, তাই বেশ কয়েকটা মুঠোবন্দি করে নিয়ে চলে এসেছি। বাইরে বেরিয়ে দেখছি বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে। একটু রিগ্রেট হলো মনে, যে ভেতর থেকে না খেয়ে হয়তো বাইরে খেলেই ভালো হতো। আসলে মোস্ট অফ দ্য টাইম এইসব দোকানগুলোতে যা খাবার পাওয়া যায় সবটাই ফ্রেশ। খাওয়া দাওয়া আনন্দ অনেক হলো, এবার দুজনকেই দুজনের বাড়ি ফিরতে হবে। বাড়ি যাওয়ার সময় শায়ানের চোখে পড়েছে একটা পানের স্টল। আমি তেমন একটা পান পছন্দ করি না, তবে ঠিক আছে, ও যখন খেলো তাই আমিও একটা টেস্ট করেই নিলাম। এরপরে চটজলদি বাড়ি ফিরে চললাম তাড়াহুড়ো করে মামা বাড়িতে সবার সাথে দেখা করতে। বছরের প্রথম দিন বলে কথা, নিজের সব থেকে আপন মানুষগুলোর কাছে না গেলে কি হয়। গিয়েই দেখা মিলল আমাদের সুন্দরীর, উনি তখন ফোনে ব্যস্ত। আবার হ্যালো বলো তো। এটা হচ্ছে আমার বড় আদরের হামটি, যে আমার বাড়ির সব থেকে ছোট সদস্য। ওর সবচাইতে পছন্দের কাজ হচ্ছে ওর বাবুকে বিরক্ত করা। হ্যাঁ, এই নামেই ও আমাকে ডাকে। না, চশমা খুলবো না। না। যাই হোক, সব অত্যাচার সহ্য করে বাড়ি ফিরেছি আমি। আর বাড়ি ফিরতে না ফিরতেই মা আমার সামনে রেখেছে সুন্দর ফুলকো ফুলকো লুচি আর শীতকালের কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি। সত্যি বলছি, এখনও দেখে প্রচণ্ড লোভ লাগছে। যা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। খাওয়া দাওয়া সেরেই আমি তড়িঘড়ি চাদর মুড়ি দিয়ে বসেছি। ঘুম ছাড়া এরপর আর কিছুই চোখে দেখতে পাচ্ছি না।